কি কি আল্লাহর গুনাহগার গোলাম বান্দারা, আমার নবীর মুসলমান উম্মারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা মুসলমানরা তো এক মুসলমানের আর এক মুসলমানের পিছনে বাঁশ কীভাবে দেবেন সেটা আপনাদের ভালো করে জানা আছে। দেখেন না, ইসলামিক একটি রাষ্ট্র সৌদি আরব, আমার নবীর রাষ্ট্র, নবীর দেশ, সেই রকম নবীর একটি দেশ ইসলামিক রাষ্ট্র, সেই ইসলামিক রাষ্ট্রের সরকার একটি মুসলিম কান্ট্রি ইরানের পিছনে বাঁশ নিয়ে বাঁশ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সুযোগ পেলেই কীভাবে বাঁশ দেবে তার চেষ্টা করতে আছে। তো আমরা মুসলমানরা তো এখন একটি ইসলামিক মুসলমান জাতি, সেই জাতিটাকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলাইছি, শিয়া, সুন্নি, আরও কি জানি বিভিন্ন ধরনের। এর মেয়ারা আপনাদের মাথায় যদি একটু কাজ করে ভেবে দেখেন, আল্লাহর হুকুম, আল্লাহ যা কিছু বলছেন কোরআনে সব কিছু জানিয়ে দিয়েছেন। তো আল্লাহর হুকুম মানতে হলে কোরআন পড়তে হবে। নবীর যত চলন বরণ তার আদর্শ মতো চলাটারে সুন্নত বলে। নবীর আদর্শ যা কিছু আছে সাহাবীরা সব কিছু হাদিসে লেখছে। তো প্রত্যেকটা মুসলমানের কোরআনের আইন মতো এবং নবীর আদর্শ মতো চলতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর আদর্শ মতো চলতে হবে। তো আমাদের প্রত্যেকটা মুসলমানের কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী চলা উচিত। তো সেখানে যারা হাদিস মানে তাদেরকে দেশে কি আলে হাদিস, আবার যারা হাদিস মানে জানে না, কি দিয়ে কি জানে না, নাকি হাদিস মানে না বলতে পারি না, তাদেরকে বলা হয় সুন্নি, না সরি, মানে শিয়া। শিয়া তো একটি মুসলমান ইসলামিক জাতিটারে, মুসলমান জাতিটারে কয়েক ভাগে ভাগ করছে এই মুসলমানরা। সরি, মুসলমানরা বললে ভুল হবে, মুসলমানরা না, কিছু বড় বড় দাড়ি টুপিওয়ালারা, বড় বড় হাফেজ মাওলানারা বড় বড় বক্তব্য দেয় ইরানকে ধ্বংস করে দাও। আমি বলতে চাই, আপনাদের ভিতরে কি একটু পরিমাণ ইমান আছে? এক বিন্দু শরীফা পরিমাণ কি ইমান আছে? কারণ দেখেন, ইসলাম বলে এক মুসলমান বিপদে পড়লে সব শত্রুতা ভুলে এক মুসলমানের পাশে আর এক মুসলমান দাঁড়ান। সেগুলো না করে আপনারা কিভাবে এক মুসলমান আর এক মুসলমানের পিছনে বাঁশ দেবেন, বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকেন, রেডি থাকেন। নবীজির আদেশে, নবীজির হাদিসে কি কোথাও আছে যে এক মুসলমানের বিপদে আর এক মুসলমান এগিয়ে আসবে না? আল্লাহর কোরআনে কি কোথাও আছে যে এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকো, সুযোগ পেলেই বাঁশ দেবা? এখনও সময় আছে প্রত্যেকটা মুসলমান বিভিন্ন ধরনের ধর্ম বাদ দিয়ে একটাই ধর্ম, আল্লাহর হুকুম, নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। এর নামই ইসলাম, এছাড়া আর কোনো ধর্ম নাই।